হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো আজকের এই পর্বে আমরা দেখব যে টুইটারে আমরা কিভাবে আমাদের গিগ লিঙ্ক গুলোকে শেয়ার করব বা আমাদের গিগটাকে মার্কেটিং করব। তো সোশ্যাল মিডিয়া থেকে আমরা যে লিঙ্ক শেয়ার করি সেই লিঙ্কগুলো থেকে আমরা যে ক্লিক গুলো পাই সেগুলো কিন্তু 100% রিয়েল এবং অর্গানিক, এবং সেই অর্গানিক এবং রিয়েল ক্লিক হওয়ার কারণে আমাদের গিগ গুলো কিন্তু ফাইবারে র্যাঙ্ক করে। তো ফাইবারে গিগ র্যাঙ্ক করানোর ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে গিগ শেয়ার করা সেটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়। যদিও আমরা এটাকে অনেকেই খামখেয়ালি মনে করি, আমরা এই বলে মনে করি যে আসলে এটা লিঙ্ক শেয়ার করে কি হবে, আসলে সে বিষয়টা কিন্তু সেরকম না। আপনি বাস্তবে আমি আপনাদেরকে তো আগে ভিডিওতে দেখিয়েছি যে আমার অ্যাকাউন্টে আমি 1016টা ক্লিক এনেছি এই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। তো আপনি আপনার গিগের মধ্যে যে গিগের লিঙ্কটা আছে সেটাকে যদি আপনি একটু মডিফাই করে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে শেয়ার করেন তাহলে আপনার গিগ স্প্যামিংও হলো না এবং গিগ শেয়ার করাও হলো এবং আপনি ক্লিকও পেলেন এবং গিগটা অর্গানিক্যালি ফাইবারে র্যাঙ্কও হলো। তো আজকে আমরা দেখবো যে কিভাবে আমরা টুইটারে আমাদের গিগ গুলোকে শেয়ার করব। তো টুইটারে গিগ গুলোকে আমরা যখন শেয়ার করব সেটা করার জন্য আমি এখন চলে এসেছি আমার সরাসরি টুইটারে। তো এর আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা যে গিগটাকে শেয়ার করব সেই গিগের লিঙ্কটাকে আমরা এখান থেকে কপি করব। তো গিগের লিঙ্কটা কিন্তু আপনি যে এখানে একটা ইউআরএল পেয়েছেন, আপনি এটাও মডিফাই করতে পারেন, অথবা আপনি এখান থেকে শেয়ার ইউর গিগ থেকে এটা করতে পারেন। তো আমাদের যেহেতু ফাইবার এই লিঙ্কটাকে শেয়ার করতে রিকমেন্ড করতেছে, তাই আমরা এখান থেকে এই লিঙ্কটাকে কপি করব। এই লিঙ্কটা কপি করার পরে আমরা কাটলিতে যাব। কাটলি.com দিয়ে সার্চ করলে আপনি এখানে কাটলিতে একটা ফ্রি অ্যাকাউন্ট পাবেন এবং কাটলিতে ফ্রি অ্যাকাউন্টে গিয়ে আমরা এই যে পেস্ট লং ইউআরএল, আমরা যে যে লিঙ্কটা আমরা এখানে কপি করেছি সেই কপি লিঙ্ক করা সেই কপি করা লিঙ্কটা আমরা এখানে পেস্ট করব। এখানে পেস্ট করার পরে এখানে যে শর্ট এনে ক্লিক করলে আমাদের লিঙ্কটা এরকম শর্ট হয়ে যাবে এবং মডিফাই হয়ে যাবে। তো মডিফাই হয়ে যাওয়ার পরে আমরা সেই লিঙ্কটাকে এখান থেকে কপি করে নিয়ে যে কোনো জায়গায় আমরা যে কোনো প্ল্যাটফর্মে ইউজ করতে পারবো। তো এটা করার পরে আমাদের যেটা করতে হবে, আমরা টুইটারে আসবো। টুইটারে আসার পরে দেখুন এখানে হোম, এক্সপ্লোর, নোটিফিকেশন, মেসেজ, বুকমার্কস, লিস্ট, প্রোফাইল এবং মোর কয়েকটা অপশন আছে। তো আমরা একটু এক্সপ্লোরে যাব। তো এক্সপ্লোরে কেন যাব? এক্সপ্লোরে যাওয়ার কারণ হচ্ছে আমরা কিন্তু আমাদের কাস্টমার বা আমাদের ক্লায়েন্ট হিসেবে আমরা ইউএসএ, ইউকে, কানাডা, জার্মানি, অস্ট্রেলিয়া এই কয়েকটা দেশে বাইরের দিকে আমরা কি টার্গেট করি। তো সেজন্য আমরা টুইটারে যদি বা লিঙ্কডইনে আমাদের গিগগুলোকে শেয়ার করতে চাই, তার মানে হচ্ছে আমাদের যে ওই ফলোয়ার্স বা কানেকশন গুলো থাকবে, টুইটারে বলা হয় ফলোয়ার্স এবং লিঙ্কডইনে বলা হয় কানেক্ট। তো এই আমাদের প্রোফাইলে যারা অ্যাড থাকবে তাদের সাথে বা তাদের সামনে যাতে আমাদের সার্ভিসটা শো করে বা আমরা যে পোস্টগুলো করব সেই পোস্টগুলো যেন তারা দেখতে পায়, সেজন্য আমরা এই যে আমাদের টার্গেট লোকেশনটাকে আমরা এখান থেকে আগে সিলেক্ট করে নেব। তো এখানে দেখুন আমি এক্সপ্লোরে আসার পরে একটু এই যে এখানে সেটিং অপশন আছে, সেটিং এ ক্লিক করব। সেটিংস এ ক্লিক করার পরে আপনাদের এখানে এইটা যদি টিক দেওয়া থাকে, এইটা টিক দেওয়া থাকা মানে আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশনে আপনার গিগ, সেই লোকেশনের মানুষগুলো আপনার সার্ভিসগুলো দেখতে পাবে। যেমন আমি এখন বাংলাদেশে আছি, বাংলাদেশের মানুষগুলো আমার এই যে কোনো পোস্ট করলে সেই পোস্টগুলো দেখতে পাবে। আর আমি যদি এই টিকটা উঠিয়ে দিই, এই টিকটা তোলার পরে দেখুন এখানে এক্সপ্লোর লোকেশনস, এই এক্সপ্লোর লোকেশনে গেলে এখান থেকে আপনি যে কোনো কান্ট্রি দেখেন, কানাডা লিখে সার্চ দেন, এই যে কানাডা চলে আসছে। এই যে কানাডার যে অন্যান্য স্টেট গুলো আছে সেগুলো চলে আসছে। বা আপনি যদি এখানে জার্মান দিতে চান, আপনি এখানে জার্মান দিতে পারেন, জার্মানি চলে আসছে। তো আমার অ্যাকাউন্টে যেহেতু এখানে ইউএসএ সিলেক্ট করা আছে, তো আমি এখান থেকে নতুন করে সিলেক্ট করব না। আপনার এখান থেকে এই টিক, আপনাদের এখানে অটোমেটিক এই টিকটা দেওয়া থাকবে, এই টিক চিহ্নটা তুলে দিন এবং তারপরে এখানে ইউএসএ সিলেক্ট করে নেবেন বা আপনার যে টার্গেট কান্ট্রিটা আছে সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি এখান থেকে বের হয়ে আসবেন। এখন আসার পরে কি হলো, আপনি যে আপনার ফিডে আসলেন হোমে, এখন হোমে শুধুমাত্র ইউএস এর যে পিপল গুলো আছে তারাই আপনার পোস্ট গুলো দেখতে পাবে। দেখুন এখানে আমার এখানে ব্রাউজিং এ যত পিপল আছে সবাই কিন্তু ইউএস এর। তো এটাই আমরা এখান থেকে টার্গেট করে দিতে পারি। এখন যদি আমি এখানে হেলো লিখেও পোস্ট করি তাহলে আমার এই পোস্টটা ইউএস এর লোক দেখতে পাবে, অন্য কোনো কান্ট্রির লোক এটা দেখতে পাবে না। তো এই জন্য আমরা যদি এখানে আমাদের সার্ভিসটা এখানে যদি প্রমোশন করি বা পোস্ট করি তাহলে কিন্তু আমরা যে একটা গ্রেট মানে অনেক বড় একটা কমিউনিটিতে আমাদের পোস্টটা শো হচ্ছে। কিন্তু এখানে শর্ত হচ্ছে আপনাকে আপনার প্রোফাইলের যে ফলোয়ার্স আছে সেটা কিন্তু প্রতিনিয়ত বাড়াতে হবে এবং সেই ফলোয়ার্সটা বাড়ানোর জন্য আপনি কি করবেন, আপনি সার্চ বক্সে ক্লিক করবেন তাদেরকে, যারা হাই কোয়ালিটি পিপল যেমন সিইও বা চিফ লেভেলের লোক যারা, তাদেরকে আপনি টার্গেট করবেন। এখানে দেখুন সিইও,
আমি সিইও লিখে সার্চ করার পর এখানে পিপলে গেলে দেখুন এখানে লোকেশন পিপল, যেমন লোকেশন এনিহোয়ার এবং নিয়ার ইউ, মানে আমার কাছাকাছি বা অন্যান্য যেগুলো আছে সেগুলো আমরা সিলেক্ট করতে পারি। তো এখানে সিইও লেখার পরে দেখুন এখানে অনেক লোক, এখানে যে লোকগুলো আসছে সবাই কিন্তু কি কোনো না কোনো প্রতিষ্ঠানের সিইও। তো এই লোকগুলোর সাথে আপনি এখানে আপনার ফলোয়ার্সটা বাড়াবেন, এভাবে ফলোয়ার্স করতে থাকবেন এবং আপনি একদিনে 20টা ফলো করতে পারবেন। দিনে 20টা বেশি করলে তারপরে কিন্তু আপনার অ্যাকাউন্টটা স্প্যামিং হয়ে যাবে এবং আপনি কি আপনার অ্যাকাউন্টটাকে মানে অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট করে দেবে। সেজন্য আপনি সর্বোচ্চ 15 থেকে 20টা এখানে দিনে আপনি ফলো করবেন। তো যদি আপনি দিনে 15টা ফলো করেন তাহলে কি মাসে কি আপনার অ্যাকাউন্টে অনেকগুলো মানে ফলোয়ার্স হয়ে গেল। তো এভাবে আপনার কানেকশনটা বাড়াবেন। এখন মূল কথায় চলে আসি। এভাবে বাড়ানোর পরে আপনি যে আপনার গিগটাকে এখানে শো মানে প্রমোশন করবেন, সেটা করার জন্য আপনাকে একটা কাজ করতে হবে। আপনি চলে যাবেন allhashtag.com এ। এই যে allhashtag.com এ সার্চ করেছি, অল হ্যাশট্যাগ। এখন আপনি এখানে আপনার যে সার্ভিসটা আছে, সার্ভিস রিলেটেড সার্চ করবেন। যেমন আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, ডিজিটাল মার্কেটিং নিয়ে সার্চ করলাম। এখন কি আমি এখানে টপ যে কিওয়ার্ড গুলো আছে, টপ কিওয়ার্ড গুলো এখান থেকে ইয়া করবো। তো দেখেন এখানে আমি জেনারেটে ক্লিক করলাম। জেনারেটে ক্লিক করার পরে দেখুন আমাকে এখানে আমার এই সার্ভিস রিলেটেড কিছু কিওয়ার্ড আমাকে ওরা এখানে বা হ্যাশট্যাগ আমাকে এখানে এরা সাজেস্ট করবে বা আমাকে দিবে। তো আমরা জানি যে টুইটার, লিঙ্কডইন, পিন্টারেস্ট এগুলো সবই কিন্তু কি হ্যাশট্যাগ এর উপর কাজ করে। তো এখন আমি যদি এখান থেকে আমার সার্ভিসটাকে প্রমোশন করতে চাই, আমি আগে এখানে কিছু কথা লিখবো। যেমন ধরেন ইউ নিড ডিজিটাল মার্কেটার, আপনি এখানে মানে দুই একটা কথা লিখলেন, আপনি কি আপনার সার্ভিস সম্পর্কে কিছু লাইন লিখলেন, তারপর বলেন কি আপনি যে ক্লিক হিয়ার। ক্লিক হিয়ার দেওয়ার পরে আপনি এখানে আপনার যে কাটলিতে গিয়ে আপনি আপনার যে এয়ারটা কি ইউআরএলটাকে শর্ট করলেন, সেই শর্ট করে ইউআরএলটা এখান থেকে কপি করবেন এবং কপি করার পরে এখানে গিয়ে পেস্ট করবেন। পেস্ট করার পরে নিচে আপনি কিছু হ্যাশট্যাগ দিবেন। এই যে অল হ্যাশট্যাগ, এই অল হ্যাশট্যাগ থেকে আপনি কয়েকটা হ্যাশট্যাগ কপি করলেন। যেমন আপনি এখান থেকে এই কয়েকটা হ্যাশট্যাগ কপি করলেন বা এখানে কপি হ্যাশট্যাগ দিলে সবগুলো কিওয়ার্ড এই হ্যাশট্যাগই কপি হয়ে যাবে। তো হ্যাশট্যাগ কপি করার পরে আপনি এখানে পেস্ট করে দেবেন। এই যে দেখুন এখানে আমার এই এগুলো বেশি হয়ে গেছে, আমি এগুলো কেটে দিচ্ছি। এই যে দেখুন এখন আমি এই যে হ্যাশট্যাগ গুলো দিলাম, তার মানে কি যখন কোনো লোক এই সার্চ বক্সে এসে ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং এজেন্সি, ডিজিটাল মার্কেটিং টিপস বা এই যে আমি হ্যাশট্যাগ গুলো ইউজ করেছি এগুলো কোনো একটি লিখে সার্চ করবে, তখন কি তাদের সামনে আমার এই পোস্টটা শো করবে। তো এখানে আপনি আরেকটা কাজ করতে পারেন, এখানে এই যে ইমেজ একটা আইকন আছে, আপনি এখানে যে কোনো আপনার সার্ভিস রিলেটেড যে কোনো একটা ইমেজ পেয়ে যেতে পারেন। যেমন আমি এই কাজটা করেছি, আমি সেই ইমেজটা এখানে দিয়ে দিলাম। তার মানে কি বায়ার আমার একটা পোর্টফোলিও দেখতে পারলো এবং আমার যে এই লিঙ্কটা আছে, সাজেস্টেড লিঙ্কটা, মানে বায়ার আমার সাথে যে কন্ট্যাক্ট করবে, এই যে লিঙ্কে যদি ক্লিক করে তাহলে তাকে কি ওই আমার যে গিগ আছে সেই গিগে নিয়ে গেল। যেমন আমি দেখুন যদি আমি এই লিঙ্কটা যদি কপি করে নিয়ে আমি এখানে করি অথবা আমি যে লিঙ্কটাতে ক্লিক করি তাহলে আমাকে কোথায় নিয়ে যায়, তাহলে আমাকে এই ফাইবারে যে আমার গিগের যে প্রোফাইলটা আছে সেই গিগের মধ্যে আমাকে নিয়ে গেলেই দেখুন এই যে আমার গিগে নিয়ে আসছে। তার মানে কি আমি এখানে যে পোস্টটা করলাম সেই পোস্টের উপর যখন কেউ কোনো একটা লিঙ্কে ক্লিক করবে তখনই কি তাকে ওই যে আমি যে লিঙ্কটা শেয়ার করেছি সেই লিঙ্কের মধ্যে নিয়ে যাবে। দেখুন এই যে এখানে অনেকজন লোক আছে, যে সে এসইও এক্সপার্ট এবং ডিজিটাল মার্কেটিং, মানে সবাই কিন্তু এটা করে। দেখুন সে এই যে ডিজিটাল মার্কেটিং, পিপিসি, অনলাইন মার্কেটিং, এই যে কাজটা এটা কিন্তু এই যে গিগ লিংক শেয়ার করা বা অথবা নিজেকে প্রমোশন করে এটা কিন্তু সবাই করে। তো এই জন্য এটা কিন্তু অনেকেই আপনাকে বলবে যে করা দরকার নাই, কিন্তু আপনি এটা করতে পারেন, করলে কিন্তু আপনার অ্যাকাউন্টে ক্ষতি নেই, আপনার গিগ গুলো র্যাঙ্ক হলো। তো এইভাবে আপনি সবগুলো মানে জিনিস দেওয়ার পরে এই যে এখান থেকে টুইটে ক্লিক করলে আপনার পোস্টটা এই এখানে শেয়ার হয়ে যাবে। তো এভাবে আপনারা টুইটারের মধ্যে আপনাদের লিঙ্কটাকে শেয়ার করতে পারেন এবং শেয়ার করার পরে যদি কোনো বায়ার বা আপনার কোনো হতে পারে এমন কোনো লোকের সামনে পড়ছে যে তার এই সার্ভিসটা দরকার, তখন সে আপনার লিঙ্কে ক্লিক করলো এবং আপনাকে আপনার যে প্রোফাইল আছে সেখানে নিয়ে গেল। তারপরে সেখান থেকে আপনার যে কোনো প্যাকেজটা আছে দেখে যদি তার চয়েস হয় তাহলে আপনার প্যাকেজটা সে বাই করতে পারে। তো এভাবে আপনারা টুইটার থেকে অর্গানিক ভাবে কিছু ক্লিক পেতে পারেন এবং আপনার যে টার্গেট কাস্টমার গুলো আছে সেগুলোকেও পেতে পারেন। তো এই হচ্ছে টুইটার মার্কেটিং। ইনশাল্লাহ সামনের পর্বে দেখাবো যে লিঙ্কডইন থেকে কিভাবে আপনারা মানে বায়ার পেতে পারেন। তো
দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।